অদাচার তরিত্র সেন তৈতীয় পরিবাহী অপরিবাহিতা তার হচ্ছে বিশেষ তথ্য। তৈতীয় পরিবাহের ক্ষমতার উপর পদার্থ সমূহকে আবার দুভাগে করা যায়। দ্বৈতীয় অপরিবাহিত কাঁচ, রাবার, তারপর হচ্ছে চিনি, পেট্রোল, তারপর হচ্ছে হীরক, প্লাস্টিক, সিরামিকে, তারপর হচ্ছে তার তেল এবং সকল পদার্থ পরিবাহিত হচ্ছে বিশেষ ইনসুলেটর বলা থাকে। তারপর হচ্ছে পরিবাহী হচ্ছে গ্রাফাইট এবং হচ্ছে অ্যাসিডিক হার দ্রবণ এবং হচ্ছে দ্রবণ। তারপর হচ্ছে অপরিবাহী সমল হচ্ছে কাকাররা চাপে, তারপর হচ্ছে গন্ধ প্রসারিত হয়ে থাকে। কাকা হচ্ছে কাঠটা কাচ্ছে, তারপর হচ্ছে চাপে হচ্ছে চিনি, পেট্রোল, তারপর হচ্ছে গন্ধকে তারপর হচ্ছে প্রসারিত হচ্ছে প্লাস্টিক এবং হচ্ছে সিলিকন এবং হচ্ছে তার নিপে হতে হচ্ছে হীরক। দ্বৈত অবিশ্লেষী উদাহরণ হচ্ছে রাইসের কাকার পাকা আলু, রাইসে হচ্ছে রাবার, ইতে ইউরিয়ার সাথে হচ্ছে সালফার, তারপর হচ্ছে কাকাতে হচ্ছে কাছে তার হচ্ছে কার্বোহাইড্রেটটা সুক্রোজ, চিনি দ্রবণ, পাকা হচ্ছে পানি এবং হচ্ছে ক্লোরোফর্ম এবং হচ্ছে আলু হচ্ছে অ্যালকোহল। তারপর হচ্ছে দৈত্য পরিবাহী এবং হচ্ছে সংজ্ঞা কোনো পরিবাহীর নিচের মধ্যে দিয়ে তড়িৎ পরিমাণ ক্ষমতা হয়ে থাকে। তা হচ্ছে বিশেষত হচ্ছে তাদের আবদ্ধ, তার হচ্ছে মানে হচ্ছে গ্যালাস জ্বালানির মধ্যে হচ্ছে থাকা এবং হচ্ছে মুক্ত ইলেকট্রন সমূহ তার হচ্ছে তড়িৎ পরিবহন করে। তা হচ্ছে কঠিন আনিক গ্যালাসে এবং হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে না, তাই কঠিন আনিক যুগ তার হচ্ছে তড়িৎ পরিবাহী তার হচ্ছে তাপমাত্রা সাথে সাথে তাদের পরিবাহীর সাথে ক্ষমতা এবং কমে যায়। তার হচ্ছে গ্রাফাইটটা হলো লবণের একটি বহুরূপ, তারপর হচ্ছে sp2 এবং হচ্ছে পরমাণুর সময় এটি করে মুক্তি ইলেকট্রন থাকে। তারপর হচ্ছে তাই হচ্ছে গ্রাফাইট হচ্ছে তড়িৎ পরিবাহী হয়ে থাকে। তারপর হচ্ছে ব্যতিক্রম হচ্ছে মার্কারি হচ্ছে তরল ধাতুগুলো তড়িৎ পরিবাহী হয়ে থাকে। তড়িৎ পরিবহন প্রকারভেদে তড়িৎ পরিবাহীর প্রকারভেদ হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা অনুসারে 3 প্রকার হয়ে থাকে। তড়িৎ পরিবহন কৌশল অনুসারে 2 প্রকার হয়ে থাকে। তড়িৎ সুপরিবাহী কপার আয়রন, তারপর হচ্ছে সিলভার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, সিলভা, জিঙ্ক অতপরিবারের মধ্যে হচ্ছে সেমিকন্ডাক্টর, পর্যায় সারণী, সিলিকন, জার্মেনিয়াম, তারপর সুপার কন্ডাক্টরের মধ্যে রয়েছে হচ্ছে সংকর ধাতু, তারপর হচ্ছে তড়িৎ পরিবহন কৌশল অনুসারে 2 প্রকার হতে ইলেকট্রনীয় ধাতব পরিবাহী, তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, ইলেকট্রোলাইটিক পরিবাহী। সুপার কন্ডাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রধানত তারপর হচ্ছে ধাতু এবং হচ্ছে সংকর ধাতু হয়ে থাকে। তারপর হচ্ছে এরা নিশ্চয়ই সন্ধি তাপমাত্রা ডিসি এবং হচ্ছে সুপার কন্ডাক্টরের ট্রান্সমিশন এবং টেম্পারেচার নামক হচ্ছে নিম্ন তাপমাত্রা থাকে। তারপর হচ্ছে বিদ্যুৎ রোধে থাকে। তারপর সেসব সুপার কন্ডাক্টরের মধ্যে হচ্ছে শক্তির অপচয় ছাড়া তারপর দ্বৈত নশায় চলতে পারে। তারপর হচ্ছে সন্ধি তাপমাত্রা NB3 এবং জার্মেনিয়াম হলো TC হলো 2.2 কেলভিন। তারপর হচ্ছে YbA2, তারপর হচ্ছে C3U3 এবং হচ্ছে হলো TC হলো 90 কেলভিন। তারপর হচ্ছে ইলেকট্রনের পরিবাহী এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য তুলনায় প্রবাহী তড়িৎ প্রবাহ কৌশল হচ্ছে তারপর হচ্ছে সঞ্চালনশীল ইলেকট্রন দ্বারা, তারপর হচ্ছে সঞ্চালনশীল ধরন থেকে পরিণত আয়ন দ্বারা, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহের প্রকৃতি হচ্ছে ভৌততম প্রক্রিয়া। পরিবাহের পরিবর্তন ঘটে মাত্রা, তারপর হচ্ছে সংশ্লিষ্ট পরমাণুতে ইলেকট্রনের গ্রহণ এবং হচ্ছে বর্জন বা হচ্ছে শেয়ার ঘটে না। রাসায়নিক প্রক্রিয়া ঘটে না, অবধি রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে এতে সংশ্লিষ্ট আয়ন দ্বারা ইলেকট্রনের গ্রহণ বর্জন ঘটে। গলিত অবস্থা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থা উৎপাদনের, তারপর হচ্ছে পরিবহন ঘটে। তারপর হচ্ছে তাপমাত্রা হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা, তারপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে তারপর হচ্ছে ধাতব পরিবাহিত তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। তারপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে তারপর হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি বিয়োজন বৃদ্ধি। তাপমাত্রা ও তড়িৎ প্রবাহের ক্ষমতা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহ ক্ষমতা হ্রাস পায়। তড়িৎ ক্ষমতা এবং হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি এবং বিয়োজন বৃদ্ধি। তারপর হচ্ছে ইলেকট্রনিক ধাতব পরিবাহী আছে কুলম্বের সূত্র এবং ফ্যারাডের সূত্র প্রযোজ্য। কুলম্বের সূত্র প্রযোজ্য হয়ে থাকে তড়িৎ এবং আইনিক পরিবাহী, ফ্যারাডের সূত্র প্রযোজ্য হয়ে থাকে। তার হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা হচ্ছে তো ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে অনেক গুণ বেশি হয়ে থাকে। তার হচ্ছে বিশ্লেষণ মূলক ক্ষমতা তড়িৎ প্রবাহ অনেক গতি আছে এবং হচ্ছে ইলেকট্রনীয় ধাতব পরিবাহীর ক্ষেত্রে ধীর প্রক্রিয়া এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে হচ্ছে দ্রুত প্রক্রিয়া হয়ে থাকে। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে আছে কেন বিজি উত্তর হচ্ছে এনটা, তার হচ্ছে যত হচ্ছে জারান এবং কেনতে হচ্ছে ক্যাথোডা, তার হচ্ছে বিজিত হচ্ছে বিজারান, তারপর হচ্ছে নিচে সুপরিবাহী না হতে হচ্ছে কার্বন, তার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকারভেদ, তার হচ্ছে তীব্র সাফল্য তড়িৎ বিশ্লেষ্য, মৃদু দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য। তারপর হচ্ছে সংজ্ঞা তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে হচ্ছে জলীয় দ্রবণে 70 থেকে 100%, তার হচ্ছে ওটি নিতে হয়ে থাকে। মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে 1 থেকে 10% দ্রবণ আয়ন নিতে হয়ে থাকে। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে আয়ন নিতে হয় না। তারপর হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষের উদাহরণ হচ্ছে তীব্র অ্যাসিড, তার হচ্ছে লবণের দ্রবণ এবং হচ্ছে গুলিত রূপ সোডিয়াম ক্লোরাইড গুলিত, তারপর সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, তারপর হচ্ছে হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড জলীয় হয়ে থাকে। মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে দুর্বল অ্যাসিড ও কার্য, তারপর ইথানোয়িক অ্যাসিড, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে কার্বনিক অ্যাসিড। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে হচ্ছে তরল দ্রবণ, তারপর হচ্ছে বিশুদ্ধ পানি, মিথাইল, তারপর হচ্ছে ইথানল, তারপর হচ্ছে কার্বন টেট্রাফ্লোরাইড এবং হচ্ছে ক্লোরোফর্ম। তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা হচ্ছে সংখ্যা হচ্ছে আনিকা যোগের জলীয় দ্রবণে, তারপর হচ্ছে গলিত অবস্থায় তড়িৎ বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতাকে তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতা বলে থাকে। পরিমাণগতভাবে তড়িৎ বিশ্লেষণ রোধের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা তারপর হচ্ছে CGS পদ্ধতিতে, তার হচ্ছে পরিমাণের একক হচ্ছে পারম, তারপর হচ্ছে এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে সিমেন্স, সিমেন্স হল 1 পারম। তার হচ্ছে এক নম্বর তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা হচ্ছে পরিবাহিতা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের আবেগ পরিবাহিতা কি, তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা ল্যামডা, তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষের পরিবাহীর মোলার ক্ষমতা ল্যামডা এম বা হচ্ছে মিউ। তারপর হচ্ছে কে এর সিজিএস পদ্ধতিতে হচ্ছে পারম পার সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে হচ্ছে সিমেন্স পার মিটার, তারপর সিজিএস পদ্ধতিতে হচ্ছে
সিজিএস পদ্ধতিতে গ্রামটার একক হচ্ছে পার সেন্টিমিটার স্কোয়ার গ্রাম পার ইকুইভ্যালেন্স। এসআই পদ্ধতি হচ্ছে সিমেন্স মিটার স্কোয়ার বা হচ্ছে পার গ্রাম ইকুইভ্যালেন্স। তারপর হচ্ছে সিজিএস পদ্ধতিতে হচ্ছে পার সেন্টিমিটার স্কোয়ার পার মোল। বিশেষত হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ঘনমাত্রা পরিবর্তন হয়, তারপর সেই তথ্য পরিবর্তন, তারপর হচ্ছে তথ্য বিশ্লেষণ এবং হচ্ছে তথ্য ঘনমাত্রা রাশির সাথে সরলরৈখিকভাবে এবং হচ্ছে অসীম লঘুতার হচ্ছে তুল্য বিশ্লেষণ প্রভাবিত পায়। বিজ্ঞানের কোল রাশি তারপর হচ্ছে পরীক্ষার মূলক ফলাফলের ভিত্তিতে তারপর হচ্ছে তথ্য বিশ্লেষণ ক্ষমতা কার্বন এবং হচ্ছে তুল্য পরিবিত সম্পর্কটি হচ্ছে এসি এনওটা মানে হচ্ছে বি.সি। তারপর হচ্ছে তড়িৎ পরিবেতের ক্ষেত্রে তারপর হচ্ছে তড়িৎ হলে তারপর হচ্ছে দ্রবণের মধ্যে উপস্থিত হচ্ছে আয়নের সংখ্যা, আয়নগুলোর গতিমাত্রা এবং গতি আয়ন, তারপর হচ্ছে গতি বেগ সর্বোচ্চ গতি তীব্র তড়িৎ বিশ্লেষণ, তারপর সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে ঘনমাত্রা হ্রাসের সাথে তারপর হচ্ছে আপেক্ষিক পরিবর্তে হ্রাস পায়। তারপর হচ্ছে তড়িৎ পরিবাহীদের প্রবাহিত এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষণ ধনাত্মক ঋণাত্মক এবং আয়নগুলোর গতিবেগের উপর বিদ্যুৎ বিশ্লেষণের ক্ষেত্রে মিথানিক অ্যাসিডে ইথানিক অ্যাসিডের ঘনমাত্রা বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহীদের কিন্তু তুল্য পরিবাহিতা হ্রাস পায়। তড়িৎ বিশ্বের পরিবাহিতা এবং হচ্ছে আপেক্ষিক তারপর হচ্ছে পরিবাহিতা, তারপর হচ্ছে আয়নগুলোর চার্জ বা হচ্ছে হাতান, তারপর হচ্ছে দ্রাবকের প্রকৃতি, আয়নগুলোর আকার, তাপমাত্রা, তারপর হচ্ছে আয়নগুলোর গতিবেগের দ্রবণের গাঢ়তা এবং তড়িৎ বিশ্লেষণের উপস্থিতি এবং আয়নের সংখ্যা, তারপর হচ্ছে তুল্য পরিবাহিতা এবং হচ্ছে পরিবাহিতার বৈশিষ্ট্য, তারপর হচ্ছে তুল্য পরিবাহিতা এবং চাপনার বৈশিষ্ট্য, তারপর হচ্ছে নির্দিষ্ট নয়, তারপর হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রে হচ্ছে তুল্য পরিবাহিতার ক্ষেত্রে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদার্থ হয়ে থাকে, তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পরিমাণ হচ্ছে 1 গ্রামে তুল্য পর বাচ্চা এক মূল হয়ে থেকে নির্দিষ্ট নয় হচ্ছে তড়িৎ বিশ্লেষণের দ্রবণের আয়তন, তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ঘনমাত্রা, তারপর হচ্ছে নির্দিষ্ট আয়তন এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষণের তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা। কোষের ধ্রুবকের সংখ্যা, তারপর হচ্ছে কোনো পরিবাহিতা, তারপর হচ্ছে দুই কোষ ধ্রুবকের মধ্যবর্তী এল এবং হচ্ছে মধ্যবর্তী এবং হচ্ছে তড়িৎ পরিবাহিতার ক্ষেত্রে এরা কোষ ধ্রুবক হচ্ছে কোষ ধ্রুবক ও এল বাই এ। তারপর হচ্ছে একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে পার সেন্টিমিটার, তারপর সিজিএস পদ্ধতি হচ্ছে পার মিটার। ডাইলেকট্রিক ধ্রুবক সংখ্যা হচ্ছে বিশ্লেষণ এবং বিপরীত আয়নগুলো বিচ্ছিন্ন করার ক্ষমতাকে ডাইলেকট্রিক ধ্রুবক বলা থাকে। বৈশিষ্ট্য হচ্ছে এটার মান যত বেশি হয়ে থাকে তত বিশ্লেষণ এবং হচ্ছে ওই দ্রাবক তত বেশি আয়নিত হয়ে থাকে বলা তড়িৎ পরিবাহিতা বিদ্যা। উদাহরণ হচ্ছে পানির ডাইলেকট্রিক 80, ডাইলেকট্রিক হচ্ছে 25। তো হচ্ছে বিশ্লেষণ ধাতু বা হাইড্রোজেনের ক্ষেত্রে যদি ধাতুর শক্তি হাইড্রোজেনের উপর অবস্থিত হয়ে থাকে হাইড্রোজেন পাওয়া যায়। যদি ধাতু হাইড্রোজেনের নিচে হয়ে থাকে এতটা ধাতু উৎপন্ন হতে যেমন হচ্ছে কপার আয়ন, সিলভার আয়ন, গোল্ডান, তারপরে কিন্তু মাঝামাঝি সক্রিয়তা বিশিষ্ট ধাতুর পাওয়া যায়। তারপরে দ্রবণের ঘনমাত্রা উচ্চ হলে ধাতুই পাওয়া যায়। তারপর যদি লঘু দ্রবণের ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন বিমুক্ত হয়ে থাকে মাঝামাঝি ঘনমাত্রা হলে তারপর ধাতু এবং হাইড্রোজেন পাওয়া যায়। তারপর হচ্ছে অধাতু এবং আয়নের ক্ষেত্রে যদি হ্যালাইডের ক্ষেত্রে কার্য জলীয় দ্রবণের ক্ষেত্রে তারপর হচ্ছে হ্যালোজেন বিমুক্ত হয়ে থাকে। তারপর হচ্ছে ঋণাত্মক আয়নের ক্ষেত্রে অক্সিজেন পাওয়া যায়। তারপর হচ্ছে ধাতুর নাইট্রেট এবং সালফারের ক্ষেত্রে হচ্ছে অ্যানোডে অক্সিজেন গ্যাসের মুক্ত হয়ে থাকে। তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড এবং আয়নটা উৎপন্ন হতে থাকে। তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ধাতু ক্লোরাইড গ্যাসে, তারপর সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ, হাইড্রোজেন গ্যাসে, ক্লোরাইড গ্যাসে, তারপর হচ্ছে লেড ক্লোরাইডের ক্ষেত্রে লেডের ধাতু এবং ক্লোরাইড গ্যাস, তারপর হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে জলীয় দ্রবণ, হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস, গল্প সালফারের ক্ষেত্রে হচ্ছে কপার অক্সিজেন, তারপর সালফিউরিক ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে হাইড্রোজেন অক্সিজেন, তারপর হচ্ছে পটাশিয়াম হাইড্রোজেন এবং আয়োডিন, তারপর হচ্ছে মার্কারি ব্রোমাইড হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের রাশিমালা। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন এবং তড়িৎ চার্জের এবং প্রবাহ হারিয়ে তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ বলা থেকে তড়িৎ চার্জ হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চলে, তারপর হচ্ছে পরিমাণ তারপর হচ্ছে সেকেন্ডে ইলেকট্রন চার্জ করা হয় থেকে তাদেরকে তড়িৎ চার্জ বলা থেকে তড়িৎ বিভব বা তারপর হচ্ছে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু অসীম দ্রুত থেকে তারপর হচ্ছে এটি ধনাত্মক চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে সম্পূর্ণ থেকে তাদেরকে তড়িৎ বিভব বলা থেকে। তড়িৎ প্রবাহের প্রতীক হচ্ছে এই, তারপর হচ্ছে তড়িৎ চার্জের ক্ষেত্রে প্রতীক হলো কিউ, তারপর হচ্ছে তড়িৎ বিভবের প্রতীক হলো বি, তারপর হচ্ছে তড়িৎ চার্জের ক্ষেত্রে চার্জ এবং কুলম্ব এবং তড়িৎ প্রবাহ গুণ সময়, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে একক হচ্ছে অ্যাম্পিয়ার, তারপর হচ্ছে তড়িৎ চার্জের ক্ষেত্রে হচ্ছে কুলম্ব এবং হচ্ছে তড়িৎ বিভবের ক্ষেত্রে হচ্ছে ভোল্ট ইজিকল হচ্ছে জুল পার কুলম্ব, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহের একক সময় হচ্ছে অ্যাম্পিয়ার ক্ষেত্রে সংখ্যা হচ্ছে সেকেন্ডে, তারপর হচ্ছে পরিবাহের মধ্যে দিয়ে তারপর হচ্ছে প্রবাহিত তড়িৎ চার্জের পরিমাণকে অ্যাম্পিয়ার বলা থেকে কুলম্ব হচ্ছে কোনো পরিবেশের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহের প্রবাহিত মোট চার্জের পরিমাণকে 1 কুলম্ব বলা থেকে প্যাডের হচ্ছে একমল পরিমাণ ইলেকট্রন 99,500 কুলম্ব ধরা থেকে মূল পরিমাণ, তারপর হচ্ছে তড়িৎ চার্জকে 1 প্যাডের চার্জ বলা থেকে অ্যাম্পিয়ারের প্রতীক হলো এ, তারপর হচ্ছে কুলম্বের ক্ষেত্রে প্রতীক হলো সি, তারপর হচ্ছে প্যাডের ক্ষেত্রে হলো পি এফ, তারপর হচ্ছে অ্যাম্পিয়ার ক্ষেত্রে হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, কুলম্বের ক্ষেত্রে হচ্ছে 1 কুলম্ব ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার গুণ 1 সেকেন্ড, তারপর হচ্ছে প্যাডের ক্ষেত্রে হচ্ছে 1 প্যাড ইকুয়াল টু 96,500 কুলম্ব। তড়িৎ চার্জ বিশেষ তত্ত্ব একে মূল লেখা ধনাত্মক আয়নকে বিচলিত করে এমন প্যাডে বিদ্যুৎ প্রয়োজন হয়ে থাকে মূল ধনাত্মক আয়নকে বিচলিত করতে 2 প্যাডে বিদ্যুৎ প্রয়োজন হয়ে থাকে 1 মূল 3 ধনাত্মক আয়নকে বিচলিত করতে 3 প্যাডে বিদ্যুৎ প্রয়োজন হয়ে থাকে, তার হচ্ছে 96.5 এবং 10⁻³ তার হচ্ছে 3টি, তার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রবাহকে তার হচ্ছে সঞ্চিত তথ্য সঙ্গে পরিমাণ হয়ে থাকে যথাক্রমে 1 মোল সিলভার, 1/2 মোল কপার এবং 1/3 মোল ক্রোমিয়াম। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র হচ্ছে এই সূত্রের প্রকাশ হচ্ছে বিশ্লেষণ হয় যে কোনো তড়িৎ দ্বারা তারপর সংঘটিত তার রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ হচ্ছে কোনো তড়িৎ দ্বারা সঞ্চিত এবং দ্রবীভূত পদার্থের পরিমাণ এবং প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক হয়ে থাকে। সূত্র ব্যাখ্যা কোনো পরিবাহের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হচ্ছে সি কুলম্ব পরিমাণ না বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে যদি W গ্রাম সঞ্চিত হয়ে থাকে তাহলে
দ্রবীভূত এবং ফ্যাটের প্রথম সূত্র অনুসারে ডাব্লিউ সমানুপাতিক কি ডব্লিউ জিগুলো জি কিউ ডব্লিউ জিগুলো জি আইডি এখানে যে এটি ধ্রুব যা পদার্থের পরিমাণের উপর নির্ভর করে একে সে পদার্থের দ্বৈত রাসায়নিক তুলনাঙ্ক বলা থেকে সূত্র হচ্ছে ইলেকট্রোলাইটিক দ্রবণ এবং সেগুলিতে উভয় অবস্থার ক্ষেত্রে ফ্যাটের সূত্র সমভাবে প্রযোজ্য হয়ে থাকে। ফ্যাটের সূত্রটি ইলেকট্রোলাইটিক তাপমাত্রা চাপে দ্রবীভূত দ্রবণের ঘনমাত্রা এর কোনো প্রভাবের উপর নির্ভরশীল নয়। ফ্যাটের সূত্রটি ইলেকট্রোলাইটিক তাপমাত্রা এবং দ্রবীভূত এবং দ্রবণের ঘনমাত্রা কোনটির প্রভাবের উপর নির্ভরশীল নয়। একই মূলের বিভিন্ন রাসায়নিক অবস্থার ক্ষেত্রে সে সূত্র সমানভাবে প্রযোজ্য হয়ে থাকে। সূত্রের সীমাবদ্ধতা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের ফলে একই সাথে একাধিক বিক্রিয়া বিক্রিয়ার ত্রুটি লক্ষ্য করা যায়। যেসব ক্ষেত্রে একশো বাক্যা ইলেকট্রোলাইটিক পদ্ধতি দিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটে সেসব ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হয়ে থাকে। তো সূত্রের প্রয়োগ হচ্ছে ইলেকট্রনের চার্জ গণনা। তারপর ইলেকট্রন চার্জ 1 হলো 1.6 × 10⁻19। তার হচ্ছে পরিবাহীর পরিমাণ ডব্লিউ ছিল যেটি গণনা করে জানতে পারো। তড়িৎ পরিবাহীরা তারপর হচ্ছে তড়িৎ বিভবের ন্যূনতম এবং তড়িৎ পরিবাহীকে বিয়োজন বিভব ডিকম্পোজিশন পটেনশিয়াল বলা হয় থাকে। তারপর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তার হচ্ছে সংখ্যা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে একটি তড়িৎ বিশ্লেষণ এবং হচ্ছে 1 কুলম্ব তার হচ্ছে চার্জ প্রবাহিত করলে তারপর হচ্ছে যত গ্রাম তারপর হচ্ছে সঞ্চালিত দ্রবীভূত হয়ে থাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা থেকে তারপর হচ্ছে গ্রাম পার কুলম্ব। তারপর হচ্ছে সমীকরণ হচ্ছে তারপর হচ্ছে তুল্যাঙ্ক যেগুলো পারমাণবিক ভর বাই হচ্ছে গুণ হচ্ছে ৯৬,৪৭৩ কুলম্ব। তারপর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক মল্টি এবং হচ্ছে পারমাণবিক ভর এবং নিষ্ঠ হচ্ছে তারপর হচ্ছে যোগ গঠনে তারপর হচ্ছে ব্যবহৃত যোজ্যতার উপর সংখ্যার উপর নির্ভর করে। স্থির যোজ্যতা বা স্থির জারণ সংখ্যার উপর তারপর হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিন্তু একাধিক তারপর হচ্ছে যোজ্যতা এবং জারণ সংখ্যার উপর তড়িৎ তুল্যাঙ্ক এবং যোজনী বা জারণ সংখ্যার উপর ভিন্ন ভিন্ন হয়। তারপর হচ্ছে উদাহরণ নাইট্রোজেন তড়িৎ রাসায়নিক ক্ষেত্রে তুল্যাঙ্ক হচ্ছে 1.04 × 10⁻5। তারপর সিলভারের ক্ষেত্রে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে 1.118 × 10⁻³ গ্রাম পার কুলম্ব। তারপর হচ্ছে কপারের ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে 3.29 × 10⁻4 গ্রাম পার কুলম্ব। তারপর হচ্ছে তড়িৎ তুল্যভর মূল তুল্যভর সংখ্যা যেগুলো মোলের পারমাণবিক সংখ্যা কেউ মোলের যৌগ গঠনে তারপর হচ্ছে যৌগের সংখ্যা দ্বারা ভাগ করে তারপর হচ্ছে যে সংখ্যা পাওয়া যায় তাদেরকে রাসায়নিক তুল্যভর বলা থেকে রাসায়নিক তুল্যভর সংখ্যাকে রাসায়নিক তুল্যাঙ্ক বলা থেকে। উদাহরণ হচ্ছে কপার সালফার এবং যোজন হলো 2 এবং কপারের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 3.5 তারপর হচ্ছে কপারের ক্ষেত্রে তুল্যভর 3.5 বা 1.7 আছে তুল্যভর সংখ্যা হচ্ছে যোগের আণবিক ভরকে ইলেকট্রনের বহানে যোজনী সংখ্যা দ্বারা ভাগ করা করলে তা হচ্ছে যৌগটির তুল্যভর বলা থেকে। উদাহরণ হচ্ছে কপার সালফারের তুল্যভর হচ্ছে 79.7 সালফার এসিডের ক্ষেত্রে 50 সোডিয়াম কার্বনের ক্ষেত্রে হচ্ছে 53 বিজার করে তুল্যভর হচ্ছে সংখ্যা হচ্ছে তারপর হচ্ছে আণবিক ভরের ক্ষেত্রে তারপর হচ্ছে ত্যাগকৃত তার হচ্ছে ইলেকট্রনের সংখ্যা দ্বারা তার হচ্ছে প্রাপ্ত যোগফল তার হচ্ছে উৎপাদক ছাড়ক এবং বিজারকের তুল্যভর বলা থেকে। উদাহরণ হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেজ এবং 100/5 31.6 ভাগ হচ্ছে তার হচ্ছে পটাশিয়াম কার্বনেটের ক্ষেত্রে হচ্ছে 49 তার হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং হচ্ছে এর মধ্যে সম্পর্ক হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ৯৬,৫০০ কুলম্ব হচ্ছে মোটা রাসায়নিক তুল্যাঙ্ক তার হচ্ছে ব্যাটারি দিয়ে সূত্র হচ্ছে যদি গলিত এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চার্জ প্রভাবিত হয়ে থাকে তবে তড়িৎ প্রবাহের দ্রবীভূত এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে পারমাণবিক যে নিচে রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক হয়ে থাকে। তড়িৎ বিশ্লেষণ ক্ষেত্রে সৃষ্টিকারী নিয়ামক হচ্ছে তড়িৎের এবং হচ্ছে দণ্ডের প্রকৃতিতে তাপমাত্রা এবং হচ্ছে জারণ বিজারণ বিভব এবং হচ্ছে তাপমাত্রা এবং হচ্ছে এর মাধ্যমে চার্জ বিমুক্ত হওয়া।